নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সময় সকাল 11:10। এই জন্য তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, সকালবেলায় উঠে নিয়ে আজকে বলবো না যে সমস্ত কাজ হয়ে গেছে, আজকে সমস্ত কাজ একদমই হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে শুধু ফ্রেশ হয়ে চাটা খেয়েছি। খেয়ে নিয়ে দুধওয়ালা দুধ যেই দিয়ে গেছে সঙ্গে সঙ্গে দুধটা জাল দিয়ে নিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম বাজারে। তার আগে বলি, সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি লাইট অফ। লাইট এলো বলতে গেলে এই এখন। তো লাইট অফ যেহেতু ছিল সেই জন্য সকালে ঘুম থেকে উঠেই আগে মাথাটা খারাপ, কারণ বরের গাড়ি চার্জ দেওয়া হয়নি। চার্জে না দিলে ও কাজে বেরোতে পারবে না, সেই জন্য। তো তারপরে আমরা গিয়েছিলাম বাজার করতে, চা খেয়ে নিয়ে দুধ জাল দিয়ে নিয়ে বাজার গিয়েছিলাম। বাজার থেকে কি নিয়ে এসেছি দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় একবার দেখাই। বাজার থেকে নিয়ে এসেছি এই যে পেঁয়াজ নিয়ে এসেছি, টমেটো নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি ঢেঁড়স, এই যে, আর শসা, আর এই যে ডাঁটা নিয়ে এসেছি, আর এই যে শাক, কলমির শাক এটা, আর এই চানাচুরটা নিয়ে এসেছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য। এই যে, আর চাটা খেয়ে নিয়ে আমি সকালবেলাতেই আমরা তো বাজার চলে গেছিলাম। দেখো, বাজার থেকে এসে নিয়ে আর এই যে দেখো, বাজার থেকে এসে এই যে আলু চচ্চড়ি বসিয়েছি গো। এই যে, কারণ কালকে দুটো রুটি আছে, ওটা আলু চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে, আর দুটো মুড়ি আমি খেয়ে নেবো। তার মধ্যে আজকে হচ্ছে সবথেকে বড় কথা, বৃহস্পতিবার। ঘর দুয়ার ঝাড় দেওয়া আছে, পরিষ্কার আছে, সব আছে, ইভেন কি বাসন মাজা সমস্ত কিছু আছে। আমি চেঞ্জও এখনও পর্যন্ত করতে পারিনি। তো চলো বাজারগুলো গুছিয়ে রাখি, গুছিয়ে রেখে ঝটপট কাজগুলো করে নিই। আর হ্যাঁ, বাজার থেকে আর একটা জিনিস তোমাদের এনেছি, দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে মাছ নিয়ে এসেছি। এই যে দেখো, ছোট ছোট চারা মাছ। এই যে, এই মাছটা জলে দিয়ে রেখেছি তো এটাকে বাছতে হবে। ও বেছে নিয়ে তারপরে ইচ্ছা আছে ঘর দোরগুলো ঝাড় দিয়ে ঝটপট করে নিই। বর তো এবার চার্জে দিলো, এবার বেরোবে বর কিছুক্ষণ পরে, ওকে আগে খাওয়া দাওয়া করে নিয়ে ও বেরিয়ে যাক, তারপরে সমস্ত কাজগুলো ঝটপট করে এক নিঃশ্বাসে করতে হবে। আবার স্নান করে পুজো আছে, আজকে বৃহস্পতিবার বললামই, পুজো করে তারপর রান্নাবান্না চাপাবো। যে বন্ধুরা দেখো, তখন তো তোমাদের বললাম, তারপরে বরকে খাওয়া দাওয়া করে নিয়ে আর কি বেরিয়ে গেল কাজে। তাও ও বেরিয়েছে 12টা। তো বর বেরিয়ে যাওয়ার পর আমি বাসন মাজলাম, কাপড় ধুলাম, ঘর দোর পরিষ্কার করলাম, মোছামুছি সমস্ত কিছু করলাম। করে নিয়ে সব করতে করতে আমার 1টা বেজে গেল। দিয়ে স্নান টান করে নিয়ে বেরোলাম। বেরিয়ে নিয়ে এবার পুজোর জোগাড়জাতি করবো। ওইখানে সবথেকে বেশি লেটটা আমার হলো, জানো কি? সবথেকে বড় একটা ক্ষতি হয়ে গেল, আমার নিজের দোষেই হয়তো হলো। তো দেখো, এই যে এই ঠাকুরের ডিশটা দেখছো, এটা না, এর যেটা ছিল কাঁচের ছিল, তোমরা দেখেছিলে, এটা তো আমি ঠাকুরের এই রেকাবিতে বসিয়েছি। কাঁচের যেটা ছিল না, সেটা পুরো আমার হাত থেকে মুছতে গিয়ে পরে আবার টুকরো টুকরো করে গোটা ঘর ময় পুরো ছড়িয়ে গিয়েছিলো, যেন ওই ঠাকুরের ওইখানে পড়ে ভেঙেছে হাত থেকে পড়ে, আর গোটা ঘর ময় হয়ে গেছে কাঁচের টুকরো। এখনও ছোটো ছোটো কাঁচের টুকরো আছে, দেখা পাচ্ছি না। ঝাড় দিতে হবে, কারণ এই মাত্র পুজো করলাম বলে আমি ঘরটা ঝাড় দিচ্ছি না। তো ওইটা করতে গিয়ে গোটা ঘর যেন কাঁচের কাজ হয়ে গেল একদম। তো মনটাও খারাপ হয়ে গেল একদম, যে এমনি আমার হাত থেকে পড়ে নিয়েই ভাঙলো। তো দেখি ওরা একটা প্লেট কিনতে হবে, আপাতত এখন একটা রেকাবিতে বসিয়ে রেখেছি। তো তারপরে আমার ঠাকুর পুজো কমপ্লিট করলাম। ঠাকুর পুজো কমপ্লিট করে নিয়ে সঙ্গে সঙ্গে দেখো ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়েছি, আর এখন ঘড়িটা কটা বাজে জানো? দেখো 2:30, 2:35, 2:30ও নয়। তো ভাত বসিয়ে দিলাম। দিয়ে এখনও এই বাসনগুলো যেগুলো মেজেছিলাম সেই বাসনগুলো দেখো তুলবো। এই যে বাসনগুলো, এটা চাল ধোয়া জল, এটা গাছের গোড়াতে দেবো। দিয়ে সবজি কাটবো। আজকে ভাবছি বেশি কিছু রান্না করব না, ওই সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করে নেবো। শাকটা মনে হয় হবে না, ওটা ফ্রিজে রাখতে হবে। শাকটা কাল করবো, আর মাছের ঝাল করে নেবো। আর কিছু করবো না, তো সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করে নেবো, আর মাছের ঝাল করে নেবো। তারপরে ছাদে যত জামা কাপড় ছিল, আজকে বর সকালে কিছু কেচে দিয়েছিল, সেইগুলো সব তুলে নিয়ে এলাম। নিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো চলো আমি ঝটপট করে নিয়ে বাসনটা ওইখানে তুলে দিই, দিয়ে সবজিপাতিগুলো কেটে নিয়ে রান্নাটা চাপিয়ে দিই, কেমন? এই যে বন্ধুরা, তখন দেখো তোমাদের সেই বললাম না, ভাত বসিয়েছি, আমি সবজি কাটবো, সবজি কেটে নিয়ে রান্না বসাবো। তো
হুটোপাটি হয়ে গেছে আজকে, এতটা হুটোপাটি হয়ে গেছে। এখন বাজে সমস্ত কিছু করে নিয়ে তোমাদের সামনে আসছে। এখন বাজে কটা জানো? 5টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো ভাত বসিয়ে নিয়ে আমি সবজি টবজি কেটে কুটে, মানে সবজি একদিকে কাটছি নিচে বসে নিয়ে, আর একদিকে রান্নাও করছি। এই সমস্ত করতে করতে তাও রান্না কড়াইয়ে চাপানো আছে, মানে অর্ধেকটা হয়েছে অর্ধেকটা হয়নি। এমনি অবস্থায় বর চলে এসেছে। এই যে দেখো খেয়ে দেয়ে পায়চারি করছে, বলছে শুয়ে পড়ো। তো 5টা বেজে গেছে বলে শুতে খুঁজছে না, কারণ এক্ষুনি ও আবার বেরোবে গাড়ি নিয়ে। তো আজকে সকালবেলা লাইট অফ হয়ে যাওয়ার জন্য সব দিক থেকে লেট হয়ে যাবে। সকালবেলা লাইট অফ হয়ে যাওয়ার জন্য বর গাড়িতে চার্জ দিতে পারলো না। তো তাহলে ভাবলো যে তাহলে চলো বাইকটা সারিয়ে নিয়ে আসবো। তো বাজার টাজার সমস্ত কিছু করে নিয়ে এসে দেখি লাইট এসে গেছে। তা আবার বর বললো তাহলে আর কামাই কেন করি, তাহলে গাড়িটা চার্জ দিয়ে বেরিয়েই যাই। সেইখান থেকে হলো আমার দেরি শুরু, কারণ তারপরে একরকম মাথার মধ্যে সেট করা ছিল তাহলে বর আর বেরোবে না। তারপরে আর এক রকম অন্য সেট হয়ে গেল যে ও তাহলে বেরোবে, তাহলে ওকে তাড়াতাড়ি করে খাবার দাবারটা দিয়ে দিই, তারপরে আমি সমস্ত কাজ করবো। যেহেতু আজকে বৃহস্পতিবার, একদম ওপর থেকে ডিপ ক্লিন থাকে, ঘর দোর মোছামুছি, পরিষ্কার ঝরিষ্কার, ইভেন কি ঠাকুরের জায়গা পরিষ্কার ঝরিষ্কার, ঠাকুরকে মোছানো, ঠাকুরের বাসন মাজা, সমস্ত কিছু থাকে বৃহস্পতিবার। তো তোমরা জানোই সবারই, প্রত্যেকের ঘরে ঘরে অনেক দেরি হয় ঠাকুর পুজো করতে অন্য আলাদা দিনের থেকে। তো এই সমস্ত কিছু করে দেখো না চুল টুলগুলো কী অবস্থা হয়ে আছে সেগুলোও ঠিক করার সময় পাইনি। তো সেই অর্ধেক কাজ রান্না করতে করতে বর চলে আসে, কোনো রকমের রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে আগে বরকে খেতে দিয়ে দিই, কারণ 4:30 বেজে গেছিলো না গো, 4টা থেকে 4:30 বেজে গিয়েছিলো। তো মানে কড়াই থেকে নামিয়েছি আর ভাত মানে পাতে দিয়েছি, এরকম একটা অবস্থা মানে সিচুয়েশানে পড়েছিলাম। তো যাই হোক, সেই জন্য তোমাদের আমি রান্নাগুলোও শেয়ার করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। ইভেন কি আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে, খেয়ে দিয়ে নিয়ে দেখো বাসন কোসন আমি সমস্ত মেজে এই মাত্র বাসনটা এটা রাখলাম, তারপর তোমাদের সাথেও কথা বলছি ফোনটা হাতে নিয়ে। মানে আজকে এতটুকু একটা সেকেন্ড বসতে পারিনি, শুধু খাওয়ার টাইমটুকু মানে বসে নিয়ে যে মানুষ খায় সেই খাওয়ার টাইমটুকু বসতে পেরেছি জানো, মানে এতটা অবস্থা, মানে পিঠ কোমরে সব আমার কষ্ট হয়ে গেছে আজকে। তো এইবার এইগুলো হলো, এবার হওয়ার পর এবার ঘর দুয়ারটা বিকেলে ঝাটপাট দেবো, তবে একটু বসতে পারবো। আজকে আমার নাকে দম দেওয়া হয়ে গেছে। মানে সব থেকে এ হলো সকালে কারেন্টটা বেইমানি করলে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আমার কাজে তো বিরাট লেট হলো। তারপর ঠাকুরের আসনের ঠাকুরের যে প্লেটটা মানে তোমাদের দেখালাম না, যে এই কচ্ছপের যে রাখে, ক্রিস্টালের যে কচ্ছপ রাখে, এই প্লেটটা এই প্লেটটা দেখো, আমি এই প্লেটটা গেল ভেঙে হাত থেকে পড়ে বুঝলে, আমার পায়ে একটা গিথেছে। হ্যাঁ, সেই সমস্ত করে নিয়ে বরকে ফোন করেছি, বর বলছে দেখবে যেন পায়ে না গিথে যায়, হাতে ফাতে না গিথে যায়। সরু চুলের মতন হয়ে মানে গোটা ঘর ছড়িয়ে গেছে না, তো বড় টুকরো তো আছে, তার সঙ্গে সরু চুলের মতন। তো সেইগুলো তুলে তালে নিয়ে ওইটাতে আমার সব থেকে বড় দেরি হয়েছে। তারপরে বর এলো, যেই বর ঢুকতে রান্না করতে করতে বরকে যেই দরজা খুলতে গেছি, এত জোরে এই পাটায় আমি হোঁচট খেলাম, এই পায়ের বুড়ো আঙুলটাতে এত জোরে বন্ধুরা হোঁচট খেলাম, মানে এখন আমার পাটা কটকট করছে, পায়ের বড় আঙুলটা। বাপরে বাপ, মানে আজকে আমার দিনটা গোটা দিন খারাপ। তারপরে খাবার খেতে বসে মানে বিচ্ছিরি বেশম লাগলো, বলো কিরম জোরে বেশমটা লাগলো, একদম চোখ দিয়ে জল বার করে দিল। বলো তো আজকে কী রান্না করেছিলাম তোমাদের তো সেটাই বললাম না। আজকে করেছিলাম সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল, মাছের ঝাল, শাক ভাজা, তারপরে উচ্ছে ভাজা, আর কি করলাম গো, ব্যাস এইগুলোই না, আর মাছ ভাজা ছিল। এতগুলো পদ করেছি, তাও হয়তো তাড়াহুড়োর মধ্যেও। হ্যাঁ, শাক বলেছি। হ্যাঁ, তো চলো অনেক গল্প করে নিলাম তোমাদের সাথে। তো আমাদের দুপুরে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বললাম। তো এবার ঘর দুয়ারটা ঝাড় দিই, বিকেলের যে ঘর দুয়ারটা দেখো আমি কত ঘেমেছি তাড়াহুড়ো করে কাজ কর। আর বাইরে কালুকেও খাবার দিয়ে এসেছি, মাছ ভাজা দিয়ে। দেখতে তো পেলাম না, কোথায় থাকে কে জানে, অন্য বন্ধু বান্ধবদের সঙ্গে ভূ ভা করে ঝগড়া করতেই ওস্তাদ, এখন খুব ঝগড়ুটে হয়েছে। তো চলো কাজগুলো আমি করে নিই, তোমরা দেখতে থাকো। ও কি আর বলি, আজ আমার গোটা দিন খারাপ। গুড ইভিনিং সবাইকে। তো দেখো এখনও মানে সন্ধ্যাটা হয়নি, এখন একটু একটু বাইরে আলো আছে। এখন তো ওই 6:30 পৌনে 7টায় সন্ধ্যাই হয়, দেখেছো? এই দেখো, তো বর এই যে বেরোবে, বরের পৈতা বাজছে এখন, এই যে। তো ও রেডি হয়েছে, ঘুমোচ্ছিল একটুখানি, 10-15 মিনিট চোখ লাগালো। আর এই যে আমি দেখো চা বানিয়েছি, ওরটা কাপে দিয়েছি আর আমারটা
ঠান্ডা করতে দিয়েছি। আর এই যে দুধ গরম করতে দিয়েছি। আজকে ভাবছি কি বলো না, আজকে ভাবছি একটু তাড়াতাড়ি ইয়ে করে নেবো, রুটিটা করে নেবো, আর ঢেঁড়সের তরকারিটা আজকে ভাবছি একটু তাড়াতাড়ি করবো, জানো তো, জল আসবে সেই সময় ভাবছি কাজটা করবো, কারণ আজকে একটা তেলের প্যাকেট আনতে যেতে হবে, সেই জন্য। চলো চাটা আমরা খেয়ে নিই। চা খেয়ে নিই, খেয়ে নিয়ে পর বেরোবে, এবার একটু বসে থাকবো, তারপরে জল আসবে, জল আসার আগে আস্তে আস্তে যে সন্ধ্যা হয়ে যায়, তো সন্ধ্যা দিয়ে দেবো। আজকে বৃহস্পতিবারের সন্ধ্যা, তো যেহেতু আজকে লক্ষ্মীর পাঁচালি পড়তে হবে, তারপরে সন্ধ্যায় ধুনো জ্বালতে হবে, অনেক ব্যাপার আছে। তো চলো, আমার বৃহস্পতিবার দিনটা এমনিভাবেই কাটে গো, এইভাবেই আমার বৃহস্পতিবার দিনটা কাটে, কিছু করার নেই। আর আজকের বৃহস্পতিবারটা আমার স্মরণীয় হয়ে থাকবে, সত্যি সকাল থেকে যা গেল। তো দেখো বন্ধুরা, আমি সন্ধে দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখলেই সন্ধে দেওয়া আমার হয়ে গেছে। সন্ধে দিতে দিতে কল খুলে গিয়েছিল, তো কলের ভেতরে জল সব ভরা হয়ে গেছে। আজকে না ড্রামটা খালি করে নিয়ে জল ভরেছি, বাথরুমের ড্রামটা, কারণ পরপর জল ভরা হয়ে যায় তো তার উপর সেই জন্য বাথরুমের ড্রামটা খালি করে নিয়ে তারপর জল ভরলাম। তো দেখো ওর বাথরুম ভরা হয়ে যাওয়ার পর আমি এইগুলোও সমস্ত ভরে নিলাম, ওই হাঁড়ি দেখছি আর এগুলো, আর এরপরে ফিল্টার ভরে নিয়েছি। ফিল্টারটার নিচে জলটা এতটা হয়েছে, একটুখানি ভর্তি হোক, তারপরে এই বোতলগুলো সব ভরবো, এই দুটো বেশি যে এখনই খাবারটা রাতের করে নিতে। দেখো মানে ঢেঁড়সের তরকারি করব, আর করব রুটি। তো রুটির জন্য আমি আটাও নিয়ে নিয়েছি, ঢেঁড়সের তরকারিটা বসিয়ে দিয়ে তারপর দেখো আমি আটাটা মাখবো। আর এই যে এটা বেলবার জন্য নিয়েছি এই আটাটা, আর এই আটাটা মাখবো, নুন দেওয়া আছে। তো আগে ঢেঁড়সের তরকারিটা চলো বসিয়ে দিই, ঢেঁড়সের তরকারিটা বসিয়ে নেওয়ার পর তারপরে আমি আর কি আটাটা মেখে রুটিটা করে নেবো। তো চলো ঢেঁড়সটা প্রথমে দেখো, ঢেঁড়সের তরকারি দিয়ে ঢেঁড়সটা প্রথমে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিয়ে একটু 5 ফোড়ন শুকনো লঙ্কা দিলাম, দিয়ে নিয়ে ঢেঁড়সটা একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে ব্রাউন করে। তারপর ওটা তুলে রাখার পর আলু পেঁয়াজ টমেটো এগুলো একটু ভালো করে ভাজা করে ঢেঁড়স দিয়ে, তারপর যা যা মশলা দেওয়া হয় রোজের যে মশলা, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দিয়ে নিয়ে একটু নুন মিষ্টি দিয়ে বাস একটু মাখা মাখা করে তরকারি নামিয়ে নেবো তোমরা। তো দেখো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 8:30। তো আমার রুটি করাও কমপ্লিট। দেখো রুটিটা ঠান্ডা করতে দিয়েছি, এতে রাখবো, তলে একটা কাপড় পাতা আছে। রুটি করাও কমপ্লিট, আর এদিকে দেখো আমার তরকারিও। বন্ধুরা এই যে বর এসে গেছে, মজা পড়ছে। এখন বাজে 9:45, এই এখন আমরা যাবো, বেরোবো। আমি এই যে রেডি হয়ে নিয়েছি,
এবার ব্যাগটা নেব আর ফোনটা ব্যাগে ভরবো, ওটা নিয়ে এবার বেরোবো। বড় রেডি হচ্ছে, জুতো পরবে, বেরোবে। তো চলো আমরা ঘুরে আসি। তো দেখো বন্ধুরা, আমরা এই মাত্র বাড়ি ফিরলাম। এখন বাজে ওই 11টা বাজতে 5 মিনিট বাকি। তো আমরা এই বাড়ি ফিরলাম। তো দেখো এই যে তেলের প্যাকেট কিনে নিয়ে এসছি, এই যে। তো এবার চলো ড্রেস আর চেঞ্জ করি। ড্রেস চেঞ্জ করে নিয়ে এবারে আমরা রাতে খাবারটা খাবো, রুটি আর ঢেঁড়সের তরকারি। বা তো আজকে এই পর্যন্ত, ভিডিওটা আর বড় করছি না। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।